কেউ হয়তো ঠিকই বলেছে যে সুযোগ এবং সূর্যোদয় দুটোর ভিতরে একই সম্পর্ক। যে দেরি করে তার জন্য এটা হারিয়ে যায়। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা স্কুল বয় মানিশ নামে একটি ছেলের, যে প্রত্যেকটা ক্লাসে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি এবং সে 12 পর্যন্ত এই র্যাঙ্কটাই মেনটেন করে গেছে। কিন্তু যখন সে কলেজে উঠলো, ফার্স্ট ইয়ার থেকে তার বাবা মা খেয়াল করলো যে মানিশের চালচলন, লাইফস্টাইল, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তাও তারা কিছু বলতে পারছে না। মাসের পর মাস এক্সট্রা টাকা চাইছে। তার লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে যে অনেক কিছু করছে, বাবা মা বারণ করতে চাইলেও বারণ করতে পারছে না। কারণ আজকালকার ছেলে, বাবা মা ভাবছে যে যদি আমরা বারণ করি, বেশি প্রেশার করি, তাহলে মানিশ যদি অন্য কোনো ডিসিশন নিয়ে নেয়। প্রত্যেকটা বাবা মার যে চিন্তাটা থাকে। হঠাৎ করে যখন ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোলো, মানিশ সেই রেজাল্টে ফেল করলো। তখন সে এতটাই ডিপ্রেশনে চলে গেল, তখন কারোর সাথে সে কথা বলছে না, কোনো অ্যান্সার করছে না। বাবা মা প্রশ্ন করলেও তার প্রশ্নের উত্তর দিচ্ছে না। সে নিজেকে একদম এক ঘরে এক্ষুনি করে দিয়েছে। তখন যখন প্রিন্সিপাল এটা জানতে পারলো সেই কলেজের, তখন প্রিন্সিপাল মানিশকে ডেকে পাঠালো। মানিশ যখন প্রিন্সিপালের বাড়িতে গেলেন, প্রিন্সিপালকে ডেকে মানিশ বলল, স্যার কেমন আছেন? বললো, আমি ভালো আছি, তুমি বসো, আজকের ডিনারটা আমি তোমার সাথে করতে চাই, সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। বললো, নিশ্চয়ই স্যার। অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে আছে। ডিনার করার পরে দুজনে গার্ডেনে এসে বসেছে, যেহেতু শীতকাল ছিল, সামনে আগুন জ্বলছিল। প্রিন্সিপাল কি বলবে বুঝতে পারছিল না, কোথা থেকে শুরু করবে তাও বুঝতে পারছিল না। হঠাৎ করে তিনি ভাবলেন, তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তখন কি করলো, সামনে যে গরম আগুনটা জ্বলছিল সেখান থেকে একটা কয়লা নিয়ে একটা কয়লা নরম মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই কয়লাটা নিভে গেল। মানিশ তখন কোশ্চেন করলো প্রিন্সিপালকে, স্যার এটা কি করলেন? প্রিন্সিপাল বলল, কেন, কি হয়েছে? বলি, কয়লাটা এখানে ফেলার কি মানে আছে? বললো, ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কয়লাটা তিনি আবার তুলে সেই গরম যে উনুনটা ছিল সেই উনুনের উপরেই রেখে দিলেন। তখন দেখলো কয়লাটা আবার জ্বলে উঠলো। বললো, স্যার এটার মানেটা কি? আমি বুঝলাম না। বললো, আমি এটাই তোমাকে বোঝাতে চাইছি। কয়লাটা যখন একটা ভালো সঙ্গে ছিল তখন তার একটা তেজ ছিল। ঠিক যখন সে তখন খারাপ সঙ্গে চলে গেল, নরম জায়গায় চলে গেল, তার তেজটা কমে গেল। আবার যখন সেখান থেকে তুলে তাকে একটা ঠিক জায়গায় রাখা হলো, তার তেজ কিন্তু আবার বেড়ে গেল। সুতরাং মানিশ, একটা ইনসিডেন্টের জন্য পুরো লাইফটা স্পয়েল হয়ে যেতে পারে না। হয়তো তুমি কোনো খারাপ সঙ্গে পড়ে গেছিলে, খারাপ বন্ধুদের সাথে মিশছিলে, যার জন্য তুমি তোমার লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে গেছিলে। আমি তোমাকে ইনসিস্ট করছি, প্লিজ আগের জায়গায় ফিরে আসো এবং নিজের যে কাজ, নিজের যে কর্ম, নিজের কাজটাকে উপরে ফোকাস করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। দেখবে তোমার লাইফটা অনেক বেশি সুন্দর হবে। কেউ মনে রাখবে না যে তুমি আজকে কি ছিলে, তুমি ভবিষ্যতে কি হচ্ছ এবং কোথায় গিয়ে দাঁড়াচ্ছ, দাঁড়ানোর পরে তোমাকে মনে করবে। বন্ধুরা, গল্পটা কিন্তু ভীষণ ছোট। মানিশ কিন্তু এই কথাটা শোনার পর নিজেকে রিয়ালাইজ করলো যে কি ভুলটাই সে করেছে এবং এখন সে কি ভুলটার ভিতর থেকে যাচ্ছে। এরকম একটা কিন্তু গাইডেন্স আমাদের সবার জীবনে প্রয়োজন। আমরা সবসময়ের জন্য একটা ভুল নিয়ে নিজের লাইফটাকে নষ্ট করে ফেলি। কেউ হয়তো ভালোবাসার জন্য, কেউ হয়তো নিজের কাজের জন্য, অথবা কেউ হয়তো অনেক অন্য কোনো কাজের জন্য। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। এইভাবেই মানুষের ভিতরে কিন্তু ডিপ্রেশন তৈরি হয়। কেউ হয়তো 100-এর মধ্যে 98 পেলেও ডিপ্রেশনে চলে যায়, আবার কেউ 34-এও খুশি হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোন কাজটার জন্য নিজেকে হ্যাপি রাখা যায়, নিজেকে খুশি রাখা যায়। এবং এটা শুধু তাই নয়, কারণ আমাদের জীবনটা কিন্তু অনেক বড়, আমাদের অনেক কিছু করতে হবে। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একটা স্ট্রাগল আছে। সুতরাং স্ট্রাগলিং পিরিয়ডে তোমাকে কেউ মনে রাখবে না। তুমি যখন সাকসেসফুল হবে তখন তোমার স্ট্রাগলটা সবাই শুনতে আসবে। বন্ধুরা, গল্পটা কিন্তু কোনো মানুষের নয়, গল্পটা কিন্তু আমাদের জীবনের। আমরাও কিন্তু এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিয়ে সবসময়ের জন্য ভুগি। আমরাও কিন্তু আমাদের লাইফে ভীষণ সময় নষ্ট করি। প্রত্যেকটা মানুষের জীবনে যদি মোবাইল দেখা যায়, তাহলে দেখা যাবে মোবাইলের স্ক্রিন টাইম এখন 5-6 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়টাকে কাজে লাগাও, কারণ এই সময়টা কিন্তু প্রচণ্ড ভ্যালুয়েবল তোমার জন্য। গড়ার সময় যদি সময় নষ্ট করো, সময় কিন্তু তোমাকে গুরুত্ব দেবে না। সুতরাং আজকের গল্পটা এই পর্যন্তই থাকলো। যদি গল্পটা তোমার ভালো লাগে থাকে, অবশ্যই তোমার কাছের বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর এই ধরনের গল্প শোনার জন্য আমাদের সাথে স্ট্রং কমিউনিটির সাথে যুক্ত হয়ে থাকতে পারো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।